দেখো উদাহরণ 8 বলতেছে একটি আয়তাকার ঘরে দৈর্ঘ্য প্রস্থে 3/2 এত গুণ, এর ক্ষেত্রফল 344 বর্গমিটার হলে পরিসীমা ও কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বসে কিন্তু হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের, তাহলে যেটা ছোট সেটা ধরা লাগবে। এখন বলো তো দৈর্ঘ্য ছোট না প্রস্থ ছোট? তাহলে আমরা প্রস্থে ধরে নেব, যে ধরি আমার চাইলে এখানে মনে করেও লিখতে পারি, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, যেহেতু বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ 3/2 এত গুণ, তো আমরা লিখতে পারি x এর 3/2 এত মিটার। 3 দিয়ে x গুণ করলে 3/2 এত মিটার। যেখানে দৈর্ঘ্য বস্তু দেখবা আর তারপর দেখবা ক্ষেত্রফল লেখা আছে, ওখানে বইয়ে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটি করে নেবা, বের করে নেবা। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা কি পড়ছি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা এখানে লিখে নেব ক্ষেত্রফল দৈর্ঘ্য 3x/2, প্রস্থ হচ্ছে x, আর মিটার আর মিটার গুণ করলে হচ্ছে বর্গ মিটার, কি হয়? বর্গ মিটার। তো যদি x কে x দ্বারা গুণ করা হয় তাহলে কি হবে? তাহলে 3x², 3x দ্বারা আমরা x গুণ করলে কি হবে? 3x², আর নিচে হচ্ছে 2, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তো এইটা আমাদের হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর দেখো 344 আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বইয়ে দেওয়া আছে, তাহলে দুটো ক্ষেত্রফল পরস্পর কি হবে? সমান হবে। তার আমরা লিখবো এখানে সত্য মতে যে 3x² ডিভাইডেড 2 ইকুয়াল 384। এখন এটি যেহেতু ভগ্নাংশকার আছে, মাঝখানে সমান চিহ্ন আছে, আর গুণ করতে হবে, তাহলে ভাবতে হবে যে যেখানে কোনো কিছু নাই মানে ভগ্নাংশ 1 থাকে, তাহলে 1 দ্বারা যদি প্রথম ভগ্নাংশের লব নিলে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করতে হবে। তাহলে 3x² দিয়ে 1 গুণ করি তাহলে কি হবে? 3x²। আর এখানকার যদি আমরা প্রথম অংশ হর নিই তাহলে দ্বিতীয় লব দিতে হবে। অর্থাৎ 2 দ্বারা যদি আমরা এখানে 384 গুণ করি তাহলে আমাদের কত আসবে? 4 × 8, 8 × 16, হাত থেকে 1, 3 × 6, 768। এখন 3x এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 368/2 এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত বার হবে? 3 পার হয়ে যাবে। তাহলে 3 দ্বারা ভাগ করে তাহলে কত বার হবে? 3 × 6, হাত থেকে তোমার হচ্ছে 1, তাহলে 3 × 5 = 15, হাত থেকে 1, 3 × 6 = 18। তাহলে এখানে বাঁচা হচ্ছে তোমার হচ্ছে 256, 250। এখন এখানে স্কোয়ার আছে, তাহলে পার হয়ে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে রুট দিই তাহলে কত বার হবে? 16 বার হবে। তাহলে এই যে আমাদের x এর মানটা বার হয়েছে, এটাই হচ্ছে যে আমাদের কি বলো? এটা আমাদের হচ্ছে যে প্রস্থ। কি এটা? প্রস্থ। যেহেতু আমরা প্রস্থে কি দ্বারা প্রকাশ করেছিলাম? x দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে দেখো এই পর্যন্ত তোমাদের কোনো কথা আছে? সবাই বুঝতে পারছো? আমাদের এখানে x এর মানটা হচ্ছে যে বার হয়েছে, এই x টা হচ্ছে আমাদের হচ্ছে প্রস্থ। তাহলে আমরা এখানে লিখি, এখানে প্রস্থ x = 16 মিটার, দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য লেখা আছে 3x/2, তাহলে 3x এর মান হচ্ছে তোমার 16/2। তাহলে যদি আমরা এই 2 দিয়ে এই 16 ভাগ করি তাহলে হবে 8, আর 3 × 24 এত মিটার। এর প্রস্থ আর দৈর্ঘ্য বার হলো। আমাদের এখানে নির্ণয় করতে বলছিল কি বলতো? পরিসীমা, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে পরিসীমা,
তাহলে পরিসীমা। তাহলে পরিসীমা নির্ণয় সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য 24 আর প্রস্থ 16। তাহলে 24 আর 16 যোগ করলে কত হচ্ছে? 10 এর 0 হাত থাকে 1, 4। তাহলে 40 দুগুণ 80, এত মিটার। এটা আমাদের একটা অ্যান্সার বার হলো। এর পাশে আমাদের নির্ণয় করতে বলছিল কি? কর্ণ, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য। তাহলে আজ আমি লিখি এখানে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল? রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন দেখো এখানে দৈর্ঘ্য কত বলা ছিল আমাদের? 24। তাহলে 24 উপর স্কয়ার দাও, আর প্রস্থ 16, 16 উপর স্কয়ার দাও। এখন দেখো যদি আমার 24 উপর স্কয়ার তাহলে কত হবে? 24 উপর স্কয়ার দিলে 576। এবার 16 উপর স্কয়ার দিলে কত হবে? 256। এবার 576 আর 256 যোগ করলে কত হবে? 825, 832। তাহলে 576 এবং 256 যোগ করলে হচ্ছে 832। 832 রুট দিলে কত হবে? 28.85 এত মিটার প্রায়। তাহলে এই একটা অ্যান্সার। তো একটু মাথায় রাখো, যখন আমাদের এখানে ক্ষেত্র মানে দৈর্ঘ্য প্রস্থের এরকম করে মানে যদি অংশ আকারে থাকে, তাহলে যেটা ছোট সেটা আমরা ধরে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা। তাহলে এখানে বলছিল কি? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের হচ্ছে যে 3/2 এত গুণ। তাহলে আমরা দেখো এখানে প্রস্থ ধরে নিচ্ছি কত? x, আর দৈর্ঘ্য আমরা লিখলাম কি? x এর 3/2 এত মিটার। তার মানে x দিয়ে 3 গুণ করলে কি হবে? 3x, আর নিচে একটু 2 হবে, কারণ এর নিচে কিছু নয় মানে এটা 1 আছে। তাহলে লবের সাথে লব গুণ হয়েছে, হরের সাথে হর গুণ হয়েছে। যেহেতু আমাদের বইয়ে ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য আমরা কি করলাম? এই দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফলটা বের করে নিলাম। তাহলে এখানে 3x/2 দ্বারা x গুণ করে কি হচ্ছে? 3x²/2। দেন এরপরে এখানকার ক্ষেত্রফল আর তোমার বইয়ের ক্ষেত্রফল দেওয়া আছে, এই দুটো পরস্পর কি করলাম বলো? সমান করলাম। এখন দেখতে হবে এখানে ক্যালকুলেশন, এই জায়গাতে যদি গুণ থাকে তাহলে ডান পাশে ভাগ করে দেবা, আর যদি তোমার হচ্ছে যে বাম পাশে তোমার হচ্ছে যে ভাগ থাকে তাহলে কি করে দেবা? গুণ করে দেবা। তাহলে এখানে দেখো 2 এখানে ভাগ অবস্থা আছে, তার মধ্যে কি যাবে? গুণ। তাহলে 2 দ্বারা 384 গুণ করলে কত হচ্ছে? 768। সেটা এখানে দেখো গুণ আছে, পাকা দিলে কি যাবে? ভাগ। 768 3 দ্বারা ভাগ করে কত হবে? 256। এবার দেখো এখানে কি আছে? স্কয়ার আছে, স্কয়ার পার হয়ে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। 256 রুট দিলে কত বার হয়? 16। এই যে এক্স এর মান বার আছে, এই এক্সটা হয়েছিল আমাদের কি বলতো এখানকার প্রস্থ। তাহলে আমরা এখন এখানে লিখে দিচ্ছি, দেখো যে আমাদের প্রস্থ হচ্ছে যে 16, দৈর্ঘ্য হচ্ছে যে 3x ছিল, x সমান 16 বসে দিয়েছি, 2 দ্বারা ভাগ করে 3 8 বার আছে, 3 এর কত আছে? 24। এখন আমাদের পরিসীমা 20 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা হচ্ছে এখানে 24 আর 16 বসে দিয়ে যোগ করে দিয়েছি, 40 বার আছে। তারপর 2 দিয়ে গুণ কত আছে বলো? 80। আর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্য মান বসেছে, প্রস্থ বসেছে, পরে স্কয়ারে কাজ করা হয়েছে, মানে বরে কাজ করা আছে, পরে যোগ করা হয়েছে। পরে দেখো এই 832 রুট মানে কত হচ্ছে? যে তোমার হচ্ছে 28.85। ঠিক আছে, এত মিটার। যেহেতু আমাদের ভাগফলটা তোমার হচ্ছে কি এটা বর্গমূলটা কি ছিল, এটা কিন্তু তোমার লিমিট ছিল না, তাই না? আনলিমিটেড মানে অসংখ্য পর্যন্ত ছিল, যার কারণে আমি কি লিখছি এখানে? প্রায় দেওয়া হয়েছে। এটা মাথায় রেখে দিবা, এই প্রায় যদি না লেখো তাহলে কিন্তু 1 মার্ক কাটে দেবে। এবার দেখো তোলা আছে নাকি? তোলা হয়ে গেলে পরটা নাও।